ত্রিপুরা এফএসএন ব্লক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবার নমস্কার। আজকে আমরা খুব একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। তো আমরা সবাই জানি আমাদের ত্রিপুরা জেল ওয়ার্ডার পুলিশের ফিজিক্যাল এক্সাম হয়ে গেছে, এর রেজাল্টও দিয়ে দিয়েছে। এখন আমাদের রিটেন টেস্ট হবে, আপকামিং যে প্রসেস। তো এর জন্যই আমরা প্রিপারেশান করব, ত্রিপুরা জেল পুলিশ ওয়ার্ডার এবং আমরা জেআরবিটিরও প্রিপারেশান সাথে সাথে করব। তো আজকে আমরা মেইনলি যে টপিকটা নিয়ে আলোচনা করব, যে ত্রিপুরা জেল ওয়ার্ডের আমরা যে গাইড বুক রয়েছে সেখানে আমরা অনেকগুলি পুরা যে প্রসেস, যে এক্সামের যে সিলেবাস রয়েছে ওই টপিক অনুযায়ী আমরা আমাদের চ্যানেলে পড়াবো, ঠিক আছে? তো এইটাই ইম্পর্টেন্ট। আজকে আমরা আমাদের দেখে নেব যে আমাদের সিলেবাসটা কী রয়েছে, ওই সিলেবাস অনুযায়ী আমরা আমাদের প্রিপারেশনটা কন্টিনিউ করব, ঠিক আছে? তো দেখুন, এটা হলো আমাদের সিলেবাসটা ত্রিপুরা জেল ওয়ার্ডারের। লেখা আছে এখানে সিলেবাস ফর ওয়ার্ডার যে রিটেন টেস্ট হবে অল অবজেক্ট টাইপ, যেখানে ডিপার্টমেন্ট রিলেটেড টপিকস প্রিজনার, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, হিউম্যান রাইটস, জেন্ডার ল, ডিসিপ্লিন, কনস্টিটিউশন, পুলিশ, হেলথ, নিউট্রিশন, সাইকোলজি, ভোকেশনাল কোর্স, ইনফরমেশান টেকনোলজি, কম্পিউটার, তারপর রয়েছে জেনারেল নলেজ রিলেটেড টু ত্রিপুরা এবং ইনক্লুডিং জিওগ্রাফি, ঠিক আছে? তো এই দুইটা টপিক এখানে 30 মার্কস, এখানে 15 মার্কস, এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে 20 মার্কস এবং ইংলিশ থেকে আসবে 20 মার্কস, টোটাল 85 মার্কস। তারপরে আমাদের ইন্টারভিউ থাকবে 15 মার্কস, টোটাল 100 মার্কস। তো এই টপিক ধরে যে টপিকগুলি এখানে আছে, এই টপিক অনুযায়ী আমরা প্রিপারেশান করব আমাদের এই ত্রিপুরা এফএসএন ব্লগ চ্যানেলে। তোমরা আমাদের চ্যানেলে কন্টিনিউ যুক্ত থাকতে পারো, তাহলে ডে টু ডে যতগুলি আমরা ভিডিও আনবো তোমরা আপডেটেড নিউজ পেয়ে যাবে, ঠিক আছে? বেশি ইম্পর্টেন্ট কোনগুলি, যে ডে এবং থিম থেকে কিন্তু একটা কোশ্চেন আসবেই পরীক্ষাতে। তো এগুলি আমরা আলোচনা করব যাই আসে পরীক্ষাতে। তো আজকে আমরা ডে এবং থিম নিয়ে আলোচনা করব না, জাস্ট আমি তোমাদের দেখিয়েছি। তারপর আমরা মিলিটারি অপারেশন যেগুলো রয়েছে এগুলো নিয়ে আজকে আমরা বিশেষ আলোচনা করব। তাছাড়া রয়েছে এক্সারসাইজ, কী কী এক্সারসাইজ রয়েছে এগুলি থেকে একটা দুটা কোশ্চেন আসবেই 100%। তারপরে আমাদের যে অর্গানাইজেশন সেট আপটা রয়েছে পুলিশের জেল ওয়ার্ডারে, সেটা নিয়েও আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে। ধীরে ধীরে সবগুলি আমরা আলোচনা করব পুরো টপিক। কম্পিউটার কোশ্চেন আসবে আমাদের এখানে, কম্পিউটার কোশ্চেন আলোচনা করব, এবং ইংলিশ টপিক থাকবে, ইংলিশের টপিক নিয়ে আলোচনা করব। যে টপিক রয়েছে টেন্স, গ্রামার পার্টটা, তারপরে আমাদের যে কোশ্চেনগুলি আসতে পারে রিলেটেড সিলেবাস অনুযায়ী সেগুলি। তো আজকে আমরা যে মেজর মিলিটারি অপারেশন যেগুলি পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট, দুটা বা তিনটা কোশ্চেন পাবে, একটা তো 100%ই পাবে পরীক্ষাতে। তো আশা করি এখান থেকে পেয়ে যাবে তোমরা, এর বারে পড়তে হবে না। দেখো, তো চলো তাহলে আজকের মেজর মিলিটারি অপারেশনগুলি এবং ডেট কী হয়েছিল, ঘটনাগুলি আজকে জেনে নিই বিস্তারিত। তো প্রথম যেটা খুবই ইম্পর্টেন্ট, অপারেশন সিন্দুর। তো প্রথম কোশ্চেন, হোয়েন ওয়াজ অপারেশন সিন্দুর ওয়াজ লঞ্চড? তো এটা আমরা সবাই জানি, এটা 7 মে 2025 খ্রিস্টাব্দে, যে 2025 সালে 7ই মে অপারেশন সিন্দুর লঞ্চ হয়েছিল। নেক্সট কোশ্চেন, হু কন্ডাক্টেড অপারেশন সিন্দুর? এয়ারফোর্স, নেভি, আর্মি। তো এখানে সঠিক উত্তর হবে অল অফ দ্য অ্যাবাভ। তিনও আমাদের যে ডিফেন্স ফোর্স রয়েছে, তিনও ফোর্স মিলে এখানে এয়ারফোর্স, নেভি এবং আর্মি মিলেই এই অপারেশন সিন্দুর কন্ডাক্ট করেছিল। হাউ মেনি লোকেশন ওয়ার টার্গেটেড ইন অপারেশন সিন্দুর? 5টি, 7টি, 9টি, 12টি। সঠিক উত্তর হলো 9টি জায়গাতে টার্গেট করা হয়েছিল, ঠিক আছে? হুইচ মিসাইল ওয়াজ ইউজড ইন অপারেশন সিন্দুর? অপারেশন সিন্দুরে স্কেলপ মিসাইল ইউজ করা হয়েছিল, সেটা তোমাদের মনে রাখতে হবে। নেক্সট যেটা ছিল, ইন হুইচ ভ্যালি ডিড দ্য পহলগাম অ্যাটাক টেক প্লেস ইন 2025? তো 2025-এ যে পহলগাম অ্যাটাক হয়েছিল কোন ভ্যালিতে হয়েছিল সেটা মনে রাখবা, বাইসারান ভ্যালি। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসতে পারে এটা, স্টার মার্ক দিয়ে রাখতে পারো তোমরা। নেক্সট, হু ওয়াজ দ্য চিফ অফ ডিফেন্স স্টাফ অফ ইন্ডিয়া ডিউরিং অপারেশন সিন্দুর? তো অপারেশন সিন্দুর যখন লঞ্চ হয়েছিল তখন ওই সময়ে আমাদের চিফ ডিফেন্স কে ছিল? মনে রাখবেন, অনিল চৌহান। খুবই ইম্পর্টেন্ট, আসতেই পারে এটা, 100% ইম্পর্টেন্ট, 100% স্টার দিয়ে রাখতে পারো। নেক্সট কোশ্চেন, অপারেশন পোলো থেকে, হোয়াই ওয়াজ অপারেশন পোলো কন্ডাক্টেড? এখানে অপশান দেওয়া আছে, ফর দ্য অ্যানেক্সেশন অফ গোয়া, টু ইন্টিগ্রেট হায়দ্রাবাদ ইন্টু ইন্ডিয়া, টু সারপ্রাইজ দ্য ফ্রিডম স্ট্রাগল ইন বেঙ্গল, টু কন্ডাক্ট ইলেকশন ইন সিকিম। সঠিক উত্তর হবে টু ইন্টিগ্রেট হায়দ্রাবাদ ইন ইন্ডিয়া, সেটা হলো সঠিক উত্তর। তখন অপারেশন পোলো লঞ্চ করা হয়েছিল। আর অপারেশন বিজয়, ইন হুইচ ইয়ার
অপারেশন বিজয় কন্ডাক্টেড, সেটা 1961 সালে অপারেশন বিজয় লঞ্চ করা হয়েছিল। অপারেশন ক্যাকটাস লিলি, হুইচ অপারেশন ওয়াজ ক্যারিড আউট ফর মিলিটারি ইন্টারভেনশন ইন ইস্ট পাকিস্তান, সেটা হলো অপারেশন ক্যাকটাস লিলি। তো এটাই ইম্পর্টেন্ট, অপারেশন ক্যাকটাস লিলি থেকে যদি আসে। আরেকটা আমাদের অপারেশন মেঘদূত, এটা অনেকবার পরীক্ষাতে আসে, খুব ইম্পর্টেন্ট। হু কন্ডাক্টেড অপারেশন মেঘদূত? ইন্ডিয়ান আর্মি। নেক্সট, অপারেশন ব্লু স্টার, হুইচ অপারেশন ওয়াজ ক্যারিড আউট টু রিমুভ এক্সট্রিমিস্ট ফ্রম দ্য গোল্ডেন টেম্পল। তো এটা অপারেশন ব্লু স্টারে এটা করেছিল যে যে একটু এক্সট্রিমিস্ট যারা ছিল গোল্ডেন টেম্পল থেকে ওরা রিমুভ করেছিল। নেক্সট কোশ্চেন, অপারেশন পাওয়ান, এটা কোথায় কন্ডাক্ট করা হয়েছিল? সেটা শ্রীলঙ্কাতে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা মনে রাখতে পারো। সঠিক উত্তর হবে শ্রীলঙ্কা। নেক্সট কোশ্চেন, অপারেশন ব্ল্যাক টর্নাডো, হু কন্ডাক্টেড অপারেশন ব্ল্যাক টর্নাডো? সেটা হলো এনএসজি, ন্যাশনাল সিকিউরিটি গার্ড। ঠিক আছে, এনএসজি অপারেশন ব্ল্যাক টর্নাডো কন্ডাক্ট করেছিলেন, এটা একটা ইম্পর্টেন্ট। অপারেশন গঙ্গা, হুইচ অপারেশন ওয়াজ ক্যারিড আউট টু ইভাকিউট ইন্ডিয়ান সিটিজেন ফ্রম ইউক্রেন। তো ইন্ডিয়ান সিটিজেনকে ইউক্রেন থেকে ইভ্যাকুয়েট করেছিল কোন অপারেশন দ্বারা? সেটাকে বলা হয়েছিল অপারেশন গঙ্গা। ঠিক আছে, তখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ স্টার্ট হয়েছিল তখন। তারপরে অপারেশন ট্রাইডেন্ট, ইন হুইচ ইয়ার ওয়াজ অপারেশন ট্রাইডেন্ট কন্ডাক্টেড? সেটা হল 1971। খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। তারপরে নেক্সট কোশ্চেন, অপারেশন ব্রহ্মা, হুইচ অপারেশন ওয়াজ ক্যারিড আউট টু প্রোভাইড রেস্কিউ অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স ইন মায়ানমার অ্যান্ড থাইল্যান্ড আফটার এ ডিসবাস্টিং আর্থকুয়েক। আর্থকুয়েকের সময় যে অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়েছিল হিউম্যানিটেরিয়ান মায়ানমার এবং থাইল্যান্ডে, সেই অপারেশনটাকে কী বলা হয়? সেটা হলো অপারেশন ব্রহ্মা। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, সেটাও পরীক্ষাতে আসে অনেকবার। অপারেশন ক্যাকটাস, হুইচ অপারেশন ওয়াজ ক্যারিড আউট টু রেস্কিউ দ্য গভর্নমেন্ট ইন দ্য মালদ্বীপ। তো সেটাকে বলা হয় অপারেশন ক্যাকটাসের মাধ্যমে যে রেস্কিউ করা হয়েছিল মালদ্বীপ গভর্নমেন্ট ইন দ্য মালদ্বীপ, রেস্কিউ দ্য গভর্নমেন্ট ইন দ্য মালদ্বীপ। সেই যে অপারেশনটা করা হয়েছিল, রেস্কিউ করা হয়েছিল, সেই অপারেশনটার নাম হলো অপারেশন ক্যাকটাস। নেক্সট, অপারেশন বান্দার, হুইচ অপারেশন ওয়াজ ক্যারিড আউট টু কন্ডাক্ট এয়ার স্ট্রাইক ইন বালাকোট আফটার দ্য পালোয়ামা অ্যাটাক। ঠিক আছে, পালোয়ামা অ্যাটাকের পরে বালাকোটে যে এয়ার স্ট্রাইকটা করা হয়েছিল, সেটা নাম কি? অপারেশনটার নাম সেটা মনে রাখবে, অপারেশন বান্দার। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। নেক্সট, অপারেশন সংকট মোচন, হুইচ অপারেশন ওয়াজ ক্যারিড আউট টু ইভাকিউট ইন্ডিয়ান সিটিজেন ফ্রম সাউথ সুদান। তো সাউথ সুদান থেকে যে ভারতীয় সিটিজেনকে ইভয়েড করা হয়েছিল, সেই অপারেশনটার নাম কি? অপারেশন সংকট মোচন। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। বন্দে ভারত মিশন, খুবই ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে রাখতে পারো, এটা পরীক্ষাতে আসে। হুইচ মিশন ওয়াজ লঞ্চ টু ইভাকিউট ইন্ডিয়ান সিটিজেন ফ্রম ফরেন কান্ট্রিজ ডিউরিং কোভিড-19 প্যান্ডামিক। তো কোভিড-19 প্যান্ডামিকের সময় কোন অপারেশন লঞ্চ করা হয়েছিল ভারতীয় সিটিজেনদের ফরেন থেকে ভারতবর্ষে আনার জন্য? মনে রাখবেন, সেটা হলো বন্দে ভারত মিশন। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ইয়ার ওয়াজ অপারেশন অজয় কন্ডাক্টেড? সেটা হলো 2023 খ্রিস্টাব্দে। এটাও একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষাতে অনেকবারই আসে। নেক্সট যেটা নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হলো রিসেন্ট যে মিলিটারি অপারেশন হয়েছিল, অপারেশন সিন্দুর, 2025 হয়েছিল। পারপাসটা কি? রিটেলিয়েশন এগেনস্ট টেররিস্ট ক্যাম্প ইন পাকিস্তান এবং পাক অকুপেড কাশ্মীর আফটার পহেলগাম অ্যাটাক। পহেলগাম অ্যাটাকে যখন পহেলগাম অ্যাটাক হয়েছিল, তারপরে সেটাকে রিটেলিয়েশনের জন্য পাকিস্তান এবং পাক অকুপেড কাশ্মীরে অ্যাটাক করা হয়েছিল টেররিস্ট ক্যাম্পের মধ্যে, সেটা অপারেশন সিন্দুর নাম দেওয়া হয়েছিল। কন্ডাক্ট বাই ইন্ডিয়ান আর্ম ফোর্স, এবং পরে ইন্ডিয়ান নেভিও এখানে যুক্ত হয়েছিল, এবং তিনও আমাদের যে ফোর্স রয়েছে এখানে যুক্ত হয়েছিল। ইম্প্যাক্ট টার্গেটেড 9 টেরর ক্যাম্পস। ঠিক আছে, 9টা ক্যাম্পে অ্যাটাক করেছিল। লস্কর-ই তাইবা, জৈশ-ই মোহাম্মদ শোকেসড ইন্ডিয়া সুইফট কাউন্টার টেরর রেসপন্স। তো এটা খুবই একটি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে। দেখো, আমাদের যে মেজর অপারেশনগুলি হয়েছিল সেগুলি আমরা একটু ডিটেলস দেখে নিই। তো আমরা জানি আমাদের 3টা মেইন ফোর্স রয়েছে, ইন্ডিয়ান আর্মি, নেভি এবং এয়ারফোর্স। মেজর আর্মি অপারেশন যেটা দেখা আছে, অপারেশন পোলো 1948 হয়েছিল, ইন্টিগ্রেটেড অফ হায়দ্রাবাদ পারপস, ইন্ডিয়ান আর্মি দ্বারা করা হয়েছিল, যেটা অ্যানেক্সড হায়দ্রাবাদ ইন্টু ইন্ডিয়ান ইউনিয়ন। ঠিক আছে, এটা
তারপর অপারেশন বিজয় যেটা বলেছি 1961 হয়েছিল। তো পিডিএফটা আমি দিয়ে দেবো আমাদের টেলিগ্রামে, ওখানে পেয়ে যাবে। লিবারেশন অফ গোয়া ফ্রম পর্তুগিজ। অপারেশন ক্যাকটাস লিলি, সেটা হয়েছিল অপারেশন সাপোর্ট বাংলাদেশ লিবারেশনের জন্য অপারেশন ক্যাকটাস লিলি লঞ্চ করা হয়েছিল। অপারেশন মেঘদূত করা হয়েছিল ক্যাপচার অফ সিয়াচিন গ্লেসিয়ারের সময়, কন্ট্রোল অফ ওয়ার্ল্ড হাইস্ট ব্যাটেলফিল্ড। নেক্সট অপারেশন ব্লু স্টার, সেটা হয়েছিল রিমুভ মিলিটেন্ট ফ্রম গোল্ডেন টেম্পল। নেক্সট অপারেশন করা হয়েছিল রাজীব 1987-এ, এখানে দেওয়া আছে পারপোজটা। তারপরে অপারেশন পাওয়ান 1987 হয়েছিল, কন্ট্রোল লিটল ইন শ্রীলঙ্কা। তারপরে অপারেশন বিজয় 1989, কার্গিল ওয়ার, খুবই ইম্পর্টেন্ট। অপারেশন পরাক্রম 2001, যেটা পোস্ট পার্লামেন্ট অ্যাটাক যেটা হয়েছিল তার জন্য করা হয়েছিল। অপারেশন ব্ল্যাক টর্নেডো 2008। অপারেশন অল আউট যেটা বলা হয় অনগোয়িং ফ্রম 1980s, এটা হলো ইরাডিকেশন অফ মিলিটেন্টস ইন জম্মু কাশ্মীর, এখনও চলছে। অপারেশন গঙ্গা 2022-এ করা হয়েছিল, এভাকুয়েশন ফ্রম ইউক্রেন, যেটা আমরা জানি কোভিড-19-এর সময় করা হয়েছিল। অপারেশন দেবী শক্তি 2021-এ, এভাকুয়েশন ফ্রম আফগানিস্তান, সেটা ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স মিলে একসাথে করেছিল। তো এটি খুবই ইম্পর্টেন্ট। তার নাভাল অপারেশন যেগুলি, এটিও আমাদের পরীক্ষাতে আসে। অপারেশন ট্রাইডেন্ট 1971 হয়েছিল। তারপরে অপারেশন পাইথন 1971, অপারেশন ক্যাকটাস 1988, তারপর অপারেশন সুকুন 2006 খ্রিস্টাব্দে, অপারেশন নিশান 2018 খ্রিস্টাব্দে, অপারেশন মাদাদ 2018 খ্রিস্টাব্দে, কেরালা ফ্লাড রিলিফ পারপস। অপারেশন সমুদ্র সেতু কোভিড রিপোর্টেশন। তো এগুলি খুবই ইম্পর্টেন্ট নাভালের অপারেশন, এগুলি পরীক্ষাতে আসে, আমাদের এগুলি জানতে হবে। এয়ারফোর্স দ্বারা কী কী অপারেশন করা হয়েছিল? অপারেশন সফেদ সাগর কার্গিল ওয়ারের সময়, ঠিক আছে, সাপোর্ট করার জন্য। অপারেশন বান্দর বালাকাট এয়ার স্ট্রাইক আফটার পলোমা। অপারেশন মৈত্রী নেপাল আর্থকুইক রিলিফের সময় ইউজ করেছিল, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটাও আমাদের জানতে হবে। তারপরে অপারেশন রাহাত উত্তরাখণ্ড ফ্লাড রেস্কিউর সময় ইউজ করা হয়েছিল পারপাস। অপারেশন সংকটমোচন সাউথ সুদান ইভাকুয়েশন, এখানে ইম্প্যাক্ট লেখা আছে, ঠিক আছে, ইভাকুয়েটেড স্ট্যান্ডার্ড ইন্ডিয়ানস, আর কি করেছিল, কন্ডাক্ট বাই ইন্ডিয়ান এয়ারফোর্স, ঠিক আছে। তো অপারেশন ইনসানিয়াত এইড টু রোহিঙ্গা রিফিউজিজ। অপারেশন দোস্ত টার্কি সিরিয়া আর্থকুইক রিলিফ। তো এগুলি খুবই ইম্পর্টেন্ট অপারেশন, সেগুলি আমাদের জানতে হবে। তো বাকি কিছু আরও অপারেশন রয়েছে যেগুলি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে তো এখানে দেখিয়েছি, আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেগুলি তোমরা এখানে পেয়ে যাবে। তো এগুলি এত বেশি ইম্পর্টেন্ট নেই, তো যেগুলি বেশি ইম্পর্টেন্ট সেগুলি আমরা এখানে আলোচনা করেছি। এখানে দেখুন লেখা আছে ইন্ডিয়ান মেজর রেস্কিউ অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অপারেশন কুয়েত এয়ারলিফট 1990-তে করা হয়েছিল। অপারেশন সুকুন 2006, অপারেশন সেভ 2011, অপারেশন মৈত্রী 2015, অপারেশন রাহাত 2015, অপারেশন সংকটমোচন 2016, ঠিক আছে। তো এগুলি প্রচুর রয়েছে, সেগুলি তোমরা দেখে নেবে। অপারেশন গঙ্গা 2022, অপারেশন কাবেরী 2023, তারপর মিন অপারেশন ব্রহ্মা 2025, যেটা কারেন্টলি হয়েছে, রেস্কিউ অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স ইন মায়ানমার অ্যান্ড থাইল্যান্ড আফটার এ ডিভাস্টিং আর্থকুইক। তো এটা খুবই ইম্পর্টেন্ট অপারেশন ব্রহ্মা, এটা কিছুদিন আগে হয়েছে, তো এটা পরীক্ষাতে আসতে পারে অপারেশন ব্রহ্মা সম্বন্ধে। তো এইগুলি ছিল আমাদের ইম্পর্টেন্ট কতগুলি অপারেশন, নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং আমাদের 3 যে এয়ারফোর্স রয়েছে তারা মিলে যে অপারেশনগুলি করেছে, এখানে আমি সবগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো তোমরা পিডিএফটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে, ওখানে ডাউনলোড করে পড়তে পারো। ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স যারা যে অপারেশনগুলি করেছিল, তার মধ্যে এখন যে খুবই ইম্পর্টেন্ট যে অপারেশনটা যেটা ব্রহ্মা 2025 হয়েছে, তো এটা খুবই ইম্পর্টেন্ট, তো সেটা তোমাদের মনে রাখতে হবে। এবং এখানে কিছু আমি ইম্পর্টেন্ট দিয়ে দিয়েছি যেগুলিও পরীক্ষাতে আসতে পারে। তো এগুলির বাইরে আশা করি আসবে না, এগুলি পড়লে তোমাদের চলবে। আমরা আরও কিছু ডিফেন্সের কোশ্চেন আনবো নেক্সট ভিডিওতে। অপারেশন ব্রহ্মা যেটা, এটা খুবই ইম্পর্টেন্ট। হুইচ অপারেশন ওয়াজ ক্যারিড আউট টু প্রোভাইড রেস্কিউ অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স ইন মায়ানমার অ্যান্ড থাইল্যান্ড আফটার এ ডিভাস্টিং আর্থকুইক, সেটা হলো অপারেশন ব্রহ্মা, এটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট ভিডিওতে আমার কিছু এক্সারসাইজ আছে,
সেগুলি নিয়ে আলোচনা করব। ডিফেন্সের পরীক্ষাতে এক্সারসাইজ তো আসবেই, তো এটা তোমরা ধরে রাখতে পারো। তো এইভাবে আমরা একটা একটা করে পার্ট কমপ্লিট করব যতগুলি সিলেবাসে রয়েছে, এবং প্রিজন রিলেটেড, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড, হিউম্যান রাইটস রিলেটেড যতগুলি কোশ্চেন রয়েছে সেগুলি আমরা আলোচনা করব। আমরা ডিপার্টমেন্ট রিলেটেড যতগুলি রয়েছে আমার কাছে আমরা প্রিপেয়ার করে রেখেছি কন্টেন্ট তোমাদের দেওয়ার জন্য, ঠিক আছে? তো আশা করি আমাদের চ্যানেলে সবগুলি কন্টেন্ট তোমরা পেয়ে যাবে। তো এই বলে আজকের ভিডিও কেন সমাপ্ত করছি, যদি কোনো ইনকোয়ারি থাকে কমেন্ট বক্সে নিশ্চয় বলবে। আর তোমাদের কেমন কন্টেন্ট প্রয়োজন এটাও তোমাদের কমেন্ট বক্সে বলবে। এই বলে আজকের ভিডিও কেন সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, নমস্কার।